Hi everyone, good morning. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all well. সাংঘাতিক পরিমাণে গরম পড়েছে আর এই গরমে আমাদের সবারই কিছু ঠান্ডা জাতীয় খেতে ইচ্ছে করে। তবে হ্যাঁ, সবসময় কোল্ড ড্রিঙ্কস খাওয়াও ভালো না, তার পরিবর্তে লেবুর শরবত এইসব খাওয়া ভালো। দইয়ের ঘোল বা লস্যি তো খাওয়া হয়, আর সবসময় ভালোও লাগে না যে গরমে বাইরে গিয়ে আইসক্রিম কিনে খেতে। তো যদি সেই আইসক্রিম ঘরে বানানো হয় তবে তার ব্যাপারই আলাদা হয়। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, হোমমেড চকো ভ্যানিলা আইসক্রিম। তো ঘরেই যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় চকো ভ্যানিলা আইসক্রিম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট। আইসক্রিমটি বানানোর জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলোর দরকার সেগুলো আমি নিয়ে নিয়েছি, যেমন 1/2 লিটার দুধ, চিনি, আমুল ক্রিম, কাস্টার্ড পাউডার, ভ্যানিলা ফ্লেভার আর চকো পাউডার। দুধটাকে আমি কিছুক্ষণ গরম হতে দেব। তারপর গরম হয়ে গেলে একটা ছোট বাটি করে কিছু পরিমাণ দুধ তুলে রাখবো। এরপর এই গরম দুধের মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দিতে হবে। তারপর যেই দুধটা আমি বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডার। দেন দুধ আর কাস্টার্ড পাউডারকে ভালোভাবে মিক্সড করে দেবো। এবার এই কাস্টার্ডগুলো দুধটাকে মেন সসপ্যানে যেখানে দুধ গরম হচ্ছে সেখানে মিক্সড করে দিতে হবে, আর হাতা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর নাড়ার সময় সাবধানে লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে গুটলি না পাকে। এরপর অ্যাড করে দিতে হবে অল্প একটু ভ্যানিলা ফ্লেভার। তবে এই ভ্যানিলার ফ্লেভারটা অল্টারনেটিভ, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমার কাছে ছিল তাই এখানে আমি আরও একটু টেস্ট আনার জন্য ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছি। এবার এখানে ক্রিমি টেক্সচারটা আসতে শুরু করেছে। এরপর এই ক্রিমটাকে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। দেন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমুল ক্রিম বা গুঁড়ো দুধ বা দুধের সর। এরপর অ্যাড করতে হবে 1 চামচ কোকো পাউডার। সম্পূর্ণ ক্রিম ব্লেন্ডারে নেওয়া যায়নি, কারণ ক্রিম বেশি হলে ছিটকে বেরিয়ে আসতে পারে। তাই অবশিষ্ট যে ক্রিমটা সসপ্যানের মধ্যে ছিল সেখানেও আমি একইভাবে আমুল ক্রিম আর কোকো পাউডার অ্যাড করে ভালোভাবে হাতা দিয়ে মিক্সড করে দিলাম। কালারটা পুরোপুরি চকলেটই চলে এসেছে। তারপর একটা কন্টেনারের মধ্যে এই হাফ মেড আইসক্রিমটাকে ঢেলে দিতে হবে। দেন সসপ্যানের মধ্যে অবশিষ্ট যেটুকু ছিল সেটাকে আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে সেটারও পেস্ট বানিয়ে নেব। আর এখানে আইসক্রিমটা বানাচ্ছে কিন্তু সম্পূর্ণ আমার বাপি। আগেরবার আমি ঘরে একা বানিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, যেটা পুরোপুরি ফ্লপ হয়েছিল। তাই আজ আর একা আমি রিস্ক নিইনি, বাপির হেল্পেই বানানো হচ্ছে। আমি শুধু বাপিকে বলে বলে দিচ্ছি যে এরপর এইটা দিতে হবে, ওরপর ওইটা, আর বানাচ্ছে পুরো বাপি। উইদাউট বাপির হেল্প আমার ঠিক নিজের ওপরেও ভরসা হয় না। দেন এই পেস্টটাও পুরো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর চকলেটি স্মেল বেরিয়েছে। আর এটাকেও আমি এই কন্টেনারের মধ্যে স্টোর করে নেব। এরপর আমি কন্টেনারের মুখে একটা অ্যালুমিনিয়াম ফয়েল আটকে তার উপর ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তারপর এই কন্টেনারটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখানে ডিপ ফ্রিজে জায়গা ছিল না বলে এখানেই রাখলাম।
5-6 ঘন্টা প্রিজার্ভ করার পর আমি ফ্রিজ থেকে কন্টেনারটা বার করে দেখলাম যে আইসক্রিমটা পুরোপুরি জমেছে কিনা। সো মোটামুটি জমেছে, অল্প একটু ক্রিমি টেক্সচার রয়েছে। আর বেশিক্ষণ জমানোর রিস্ক নিলাম না, কারণ বেশিক্ষণ জমালে আগের বার ভেতরে পুরো বরফ জমে গেছিলো, আর বরফ জমলে সেই আইসক্রিম খেতে একদমই বাজে লাগে। সো টেস্ট করে দেখেছি, বেশ ভালোই হয়েছে খেতে, নট সো ব্যাড নট সো গুড। হোমমেড আইসক্রিম যেমন হয় সেরকমই যথেষ্ট পারফেক্ট হয়েছে খেতে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আশা করছি এই হোমমেড চকো ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা দেখতে আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। তো আজকের জন্য টাটা, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা।